হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল উঠে কাজবাজ শুরু করেছি। তারপরে আমি আমার শাশুড়ি মায়ের সাথে একটু বসে গল্প করছিলাম। আর সেই সময়কার ভিডিওটা দেখে আমি নিজে চিনতে পারছি না যে আমি আগে কি ছিলাম আর এখন কতটা মোটা হয়ে গেছি। তো সকাল সকাল রান্না করে নিচ্ছি, আমার বর খাওয়া দাওয়া করে কাজে যাবে, টিফিন নেবে। তো সেই কারণে আমি সকাল সকাল ব্রাশটাও করতে ভুলে গেছি, তাই আমাকে আমার বরই ব্রাশটা এনে দিল। রান্নাঘরেই আমি ব্রাশ করতে করতে একটুখানি আলু ভাজাটা চাপিয়ে দিয়ে চলে আসলাম মুখ ধুতে। তো মুখ টুক ধুয়ে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা এদিকে আটা মেখে দিচ্ছে, রুটি হবে। রুটি আর আলু ভাজা আর বেগুন ভাজা দেবো আজকে বরকে। আর আমার বর এদিকে আমাকে হরলিক্স খুলে দিচ্ছে রোজকার মতো। আমি ওষুধ খেয়ে একটু হরলিক্স খেয়ে নিলাম। তারপর আর কি প্রত্যেক দিনের মতন একইভাবে আমার দিন কাটছে। হরলিক্স খাচ্ছি আর সেই সময় একটু বরের সাথে ঝগড়াও করে নিলাম, কারণ ওর সাথে একটু ঝাঁটি না করলে যেন মনে হয় যে দিনটা বোরিং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একঘেয়েমি লাগে। তাই একটু মাঝে মাঝে ব্রেক নেওয়ার জন্য ঝগড়াঝাটি করে নিই। কিন্তু কেন জানি না ঝগড়া করতে করতেও আমার যেন হাসি পেয়ে যাচ্ছে। এদিকে আমি বরকে একটু ভাত মেখে দিচ্ছি। প্রত্যেক দিনই ওকে কিন্তু এরকমভাবে চটকে ভাত মেখে দিতে হয়, যেন বাচ্চাদের মতো। আমিও এদিকে রুটি আলু ভাজা খেয়ে নিচ্ছি। তো আমার বর আজকে আলু সিদ্ধ ভাত খেয়ে গেছে, এর মানে এটা না যে সকালে রান্না হয়নি, কিন্তু আজকে ওনার ইচ্ছা হয়েছে ঘি আলু ভাতে ভাত খেয়ে যাবে। তো সেই মতোই সে খেয়ে দিয়ে চলে গেল। আর আজকে একাদশী বলে আমার শাশুড়ি মা সারাদিন কিছুই খাবে না, ফল, বাদাম ভাজা এইসবই একটু টুকটাক খাবার খেয়ে থাকবে। আমার শ্বশুরও ওদিকে সকালে টিফিন করে নিয়েছে। তো আমার বর বেরিয়ে যাওয়ার পর আজকে আমাদের ডিমের ঝোল হবে। তো ডিমের ঝোল আর চাটনিটা করা বাকি ছিল, সেটাও আমি করে নিলাম। প্রত্যেক দিনের যেন কাজ একই রকম হচ্ছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠছি, রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, আবার ঘুমিয়ে পড়ছি। তো বাড়িতে বসে একঘেয়েমি হয়ে যাচ্ছে জীবনটা, আর ভালো লাগে। তোমরাই বলো তো, এইভাবে একঘেয়েমি জীবন থেকে কিভাবে আমি একটুখানি নিজের জীবনটাকে একটু মজাদার বানাতে পারি, একটু আনন্দের বানাতে পারি? তোমাদের কি কোনো আইডিয়া আছে যে বাড়িতে বসে কিভাবে আমি নিজের একটুখানি এন্টারটেনমেন্ট করতে পারবো নিজেকে? তো এখন তো আর বাড়ি থেকে বেরোতে পারছি না, এটাই হচ্ছে সবথেকে কষ্টের। কারণ আমার একঘেয়ে না বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। একভাবে টানা বাড়িতে থাকলে যেন মনে হয় যেন জীবনে কত কিছুই না মিস হয়ে যাচ্ছে। তোমাদেরও কি এরকম মনে হয়? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু কিছু করার নেই এখন, যেহেতু আমাকে এখন বাড়িতে থাকতেই হবে। তো আর কি করা যাবে, সেই মতোই স্নান ধান করে নিলাম রান্নাবান্না করে। তো জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে এই একটু জামা কাপড় মেলে দিলাম। তো কী আর বলবো, এখন এই বৃষ্টির সময় বাইরে আসতেও ভয় লাগছে, কারণ উঠানটা এতই শ্যাওলা হয়ে আছে যে বাইরে বেরাতেও ভয় লাগে। আগে তো তবু একটু উঠানে বেরিয়ে হাঁটাচলা করতাম, অন্তত আধ ঘন্টা করে বিকালে হাঁটতাম। এখন তো সেটাও হচ্ছে না। তো বিকালে একটু পাখি টাকিগুলোকে দেখে পেয়ারা খেয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা গ্যাস ঠ্যাস মুছে টুছে সব কিছু, তারপরে একটু বাদাম ভেজে নিচ্ছে খাবে বলে, যেহেতু একাদশী আর কিছু খাবে না। তারপরে সন্ধ্যায় চলে এসছে এই যে ছোট্ট বন্ধু, ওর সাথে খেলতে খেলতে সময় কাটিয়ে নিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।